ক্যালকুলেশন যত ফাস্ট করা যায়, যত ছোট করে করা যায় ততই মঙ্গল। এই অধ্যায়টা এসএসসির ম্যাথের মধ্যে সবচেয়ে সহজ একটা অধ্যায়, সবচেয়ে সহজভাবে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জাস্ট একটা প্রশ্ন ধরবো, সেই প্রশ্নের আঙ্গিকে কি কিছু যতটুকু বেসিক যাওয়া দরকার সেভাবে বেসিক আলোচনা করবো, তখন তোমরা ভালো বুঝবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পিসিএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ জেনারেল ম্যাথের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শিখবো, সেটা হচ্ছে সূচক। তো সূচক হচ্ছে খুবই দরকারি একটা অধ্যায়। এই দরকারি অধ্যায় বেসিক থেকে আজকে চেষ্টা করব, একদম বেসিক থেকে যাওয়ার চেষ্টা করব। তো চলো আমার সাথে সাথে তোমরা শুরু করে দাও। তোমরা হচ্ছে যে যেখান থেকে দেখছো, তো যে যেখান থেকে দেখছো, যে অবস্থায় আসো, যদি আমার সাথে একটা খাতা কলম নিয়ে বসতে পারো তো তোমাদের জন্য খুবই উপকার হয়। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। সূচক, তো সূচকটা কী জিনিস? সূচকটা হলো পাওয়ার। ঠিক আছে, সূচক বলতে সূচকের অর্থ হলো, সূচকটা হচ্ছে শক্তি। আচ্ছা, কোনো একটা রাশির শক্তি পাওয়ার। তো এই পাওয়ারটা কিভাবে করব? যদি আমরা কোনো একটা রাশিকে গুণ করি, এভাবে লিখলাম a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n। তো এখানে কথা হলো এর মানে কি? এর মানে হইল ভিত্তি, এর মানে হইল ভিত্তি, আর n এর মানে হইল পাওয়ার। ঠিক আছে, তো পাওয়ার বা মাত্রা বা ঘাত, ঠিক আছে, এর অনেকগুলো নাম আছে। আবার আমরা শক্তিও বলতে পারি। ঠিক আছে, শক্তি। এখন এই শক্তিটা তাহলে n বলতে, তার মানে a টু দি পাওয়ার n বলতে আমরা আরও একটা বিষয় বুঝবো। a টু দি পাওয়ার n মানে হলো a কে কতবার গুণ করা হয়েছে। তাহলে a টু দি পাওয়ার n বলতে a টু দি পাওয়ার n হলো a কে n সংখ্যক বার গুণ করা হয়েছে। ঠিক আছে, তো a কে n সংখ্যক বার গুণ করা হয়েছে, তাহলে গুণের একটা সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তো এখন আমরা মনে করো a কে যদি 3 বার গুণ করি, a গুণন a গুণন a গুণন a, 3 বার যদি গুণ করি, তখন আমরা কি লিখবো? আমরা জানি যে গুণ করতে হলে কী কাজ করা লাগে? গুণ করতে হলে একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে 1, এবং তাদের পাওয়ারগুলো যোগ করে দেবো। এখানে 1 1 1 আছে না, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তো মোট মিলাই হচ্ছে আমরা কিন্তু a কিউব লিখতে জানতাম। ঠিক আছে, আমরা কিন্তু জানি 3টা a গুণ করলে a কিউব হয়। কেন a কিউব হয়? তাদের প্রত্যেকের পাওয়ার ছিল 1 করে। প্রত্যেকের পাওয়ার, যদি পাওয়ার না থাকে 1, ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার না থাকলে আমরা 1 ধরবো, এবং সামনে কোনো কিছুর সামনে যদি চিহ্ন না থাকে, তাহলে চিহ্ন না থাকলে প্লাস, কোনো কিছু হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা সবাই জানি। তো এখন জানতে হলে, এখন আমাদের এই অধ্যায়ে কিছু সামান্য কয়েকটা সূত্র আছে। এই অধ্যায়টা এসএসসির ম্যাথের মধ্যে সবচেয়ে সহজ একটা অধ্যায়। ঠিক আছে, সবচেয়ে সহজ একটা অধ্যায়, সবচেয়ে সহজভাবে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো আমার সাথে তোমরা শুরু করে, চলো শুরু করে দিই আমরা একসাথে। তো এখন তো এই জিনিসটা যখন আমরা এখান থেকে আমরা চলো একটা সূত্র অ্যাপ্লাই করি। সেই সূত্রের অ্যাপ্লাইটা হচ্ছে, একটা কথা মনে রাখবা যে প্রথম সূত্রটা আসবে হচ্ছে গুণ করলে পাওয়ার যোগ। তাহলে এই যে এখানে দেখো, যখন গুণ করছি তখন কী ছিল? তখন গুণ করলে আমরা পাওয়ার যোগ করলাম। এখন তাহলে দুই নম্বর কথাটা শিখবো হচ্ছে, 2 নম্বর কথাটা হচ্ছে পাওয়ার বিয়োগ। ঠিক আছে, তাহলে প্রথম কথাটা হচ্ছে, মানে এটা একদম মেইন কথা, এর বাইরে আর কোনো কথা নেই। তো কী কথা? জাস্ট গুণ করলে পাওয়ার যোগ করবো, আর ভাগ করলে পাওয়ার বিয়োগ করব। আচ্ছা, এখন আরেকটা কথা যদি আমরা এখান থেকে জেনে রাখি, তো জেনে রাখো কি, যদি মনে করো কোনো সংখ্যা হলো, কোনো সংখ্যা, এই সংখ্যাটার হচ্ছে যদি a নট ইকুয়াল 0 হয়, a নট ইকুয়াল 0 হয়, তখন কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। কীভাবে 1 আসে? চলো আমরা এই 2 নম্বর রুলস থেকে এটা আমরা প্রমাণ করি। তো মনে করো যে আমরা a কে ভাগ করব a দিয়ে। ঠিক আছে, a কে যদি আমরা a দিয়ে ভাগ করি, তখন তাহলে ভাগ করলে আমরা এখানে বলে রাখছি কি, ভাগ করলে পাওয়ার বিয়োগ। তাহলে এখানে আমরা কিন্তু নর্মালি কিন্তু কাটাকাটি করতাম। ঠিক আছে, আমরা ছোটোবেলা থেকে কিন্তু জানি এটা সমান সমান হলে কেটে দেব। এখন এই যদি আমরা না কেটে কি লিখবো? না কেটে লিখবো হচ্ছে, এখানে মনে করো যে 1 আছে, তাহলে একটা a লিখবো। ঠিক আছে, আমরা লিখবো কত? একটাই a লিখবো, এবং এই একটাই লেখার পরে হচ্ছে প্রথমটার জন্য 1 দিব, এবং নিচেরটার পাওয়ার কত? নিচেরটার পাওয়ার হচ্ছে 1। এখন নিচ থেকে কোনো কিছু উপরে গেলে মাইনাস দিব। তো এখানে আমরা আরও একটা জিনিস মনে রাখতে পারবো, যদি নিচ থেকে উপরে গেলে চিহ্ন চেঞ্জ।
ঠিক আছে, যদি নিচ থেকে আমরা উপরে যাব, নিচ থেকে যে কোনো সংখ্যাকে, মনে করো আমরা 1/a আছে, তাহলে 1/a বলতে তাহলে কি বুঝবো, এখানে a টু দি পাওয়ার 1 আছে, এখন এটাকে আমরা লিখবো হচ্ছে a টু দি পাওয়ার -1। ঠিক আছে, a টু দি পাওয়ার -1 মানে a ইনভার্সের মানটা হচ্ছে 1/a। অথবা আমরা এভাবে বলতে পারি যে কোনো কিছুর পাওয়ার যদি ঋণাত্মক হয়, কোনো কিছুর পাওয়ার যদি ঋণাত্মক হয় তখন সেটাকে 1/, লিখবো। ঠিক আছে, পাওয়ার ঋণাত্মক হলে সেটাকে 1/, লিখবো। আর এখানে আমরা কীভাবে করলাম দেখো, যে a টু দি পাওয়ার মানে a আর একে যদি ভাগ করি, a আর একে ভাগ করলে মানে পাওয়ার বিয়োগ করলাম, ভাগ করলে পাওয়ার বিয়োগ, এখানে লিখে রাখছি ভাগ করলে পাওয়ার বিয়োগ, তাহলে a টু দি পাওয়ার 0, তাহলে a টু দি পাওয়ার 0-র মান কিন্তু 1। কেন 1 আসলো দেখো, এখানে এটা কাটাকাটি করলে তো 1ই আসে। ঠিক আছে, জাস্ট ওই একই জিনিস একটু ঘোরাই করা লাগবে আর কি। তো এই ঘোরানো আমরা বেশি ঘোরানোর চেষ্টা করব না, আমরা খুব স্মুথলি ঘোরাই দেবো সংক্ষেপে। ঠিক আছে, তো চলো এখন আমাদের কি বেসিক ক্লিয়ার হালকা হইতে পারছো? ঠিক আছে, তো আমি হচ্ছে জাস্ট একটা প্রশ্ন ধরবো, সেই প্রশ্নের আঙ্গিকে কিছু একদম সেটাতে যতটুকু বেসিক যাওয়া দরকার সেভাবে বেসিকের আলোচনা করব, তখন তোমরা ভালো বুঝবা ইনশাআল্লাহ। তো এখন আমরা জাস্ট এতটুকু বললাম যে ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়ে গেল, আর এখানে যদি আমরা গুণ করছিলাম তাহলে গুণ করলে পাওয়ার যোগ। এখন তোমরা কিন্তু বইতে সূত্র আছে কিভাবে, যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, তো আমি ওভাবে না, যে আমি জাস্ট বললাম কি, আমি বললাম যে যদি কোনো কিছু গুণ করি তাহলে গুণ করলে পাওয়ারটা যোগ করব। আচ্ছা, এখন যদি এভাবে থাকে, মনে করো যে a টু দি পাওয়ার a স্কোয়ার গুণন a টু দি পাওয়ার -2, তখন কি করব? তখন এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কিন্তু আমরা জানি, যখন কোনো কিছুর পাওয়ার এখান থেকে, তাহলে যখন কোনো কিছুর পাওয়ার ঋণাত্মক হয় তখন সেটাকে 1/, লিখতে হয়। তাহলে কীভাবে দেখো, a ইনভার্স ছিল, আমরা জাস্ট এটাকে উল্টা মানে এপাশ থেকে এপাশে যাইতে পারি এবং এপাশ থেকে এপাশে মানে অল্টারনেট করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই একই জিনিস দেখো, এখানে পাওয়ার 1 ছিল, 1 থেকে আমরা 1 লিখছি। এখন a ইনভার্স 2, ঠিক আছে, a ইনভার্স 2, তাহলে এই a ইনভার্স 2কে আমরা কীভাবে লিখতে পারি? 1/a স্কোয়ার। ঠিক আছে, 1/a স্কোয়ার মানেই a ইনভার্স 2। আচ্ছা, তো এখানে আমরা কি কাজ করব? এখন আমরা বলবো হচ্ছে, যেহেতু গুণ করতেছি না, তাহলে গুণ করতে হলে পাওয়ার যোগ করে দেবো, তাহলে কত 2 - 2, আচ্ছা ইকুয়াল a টু দি পাওয়ার 0। এখন তুমি যদি এভাবে লিখতে চাও, যে আমরা তো বললাম যোগ করবো, এখন তো বিয়োগ করে ফেলছি, তো এখন কি বলবো, ঠিক আছে, a টু দি পাওয়ার 2 - 2 ইকুয়াল a টু দি পাওয়ার 0। এখন তুমি এভাবে আসতে পারো, এই লাইন থেকে আমি জাস্ট এখান থেকে এতটুকু দেখালাম, তুমি এভাবে আসতে পারো, প্লাস দিয়ে মাইনাস দিয়ে, প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে, মাইনাস দিয়ে, হাবিজাবি, এগুলো তুমি অনেক করতে পারো। হ্যাঁ, এই কাজটা কারা করবে? এই কাজটা করবে হচ্ছে ক্লাস 6-এর একটা বাচ্চা। ঠিক আছে, ক্লাস 6-এর একটা বাচ্চা, যে সব মানে সবেমাত্র সেই চিহ্ন মানে এই ঋণাত্মক চিহ্নের যোগগুলো শিখতেছে, তখন সে এভাবে কাজ করবে। তুমি ক্লাস 10-এ উঠে পড়ছো, ঠিক আছে, তুমি এখন ক্লাস 10-এর বাচ্চা, এখন হাই স্কুল লেভেলের, তুমি এখন বড় ভাই, তো তুমি বড় ভাই, তোমার বড় ভাইয়ের ম্যাথটা বড় ভাইয়ের মতোই হবে। ঠিক আছে, তো এখন এটার মান কতটুকু? a স্কোয়ার -2, তাহলে কত? a টু দি পাওয়ার 0। তাহলে a টু দি পাওয়ার 0-এর মান কত ছিল? 1 ছিল। আচ্ছা বাস, তো এখন তাহলে কয়টা কথা শিখলাম আমরা? কথা শিখলাম হচ্ছে গুণ করলে পাওয়ার যোগ, ভাগ করলে বিয়োগ, আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা হচ্ছে কত? 1 হয়। নিচ থেকে পাওয়ার উপরে গেলে, তাহলে নিচ থেকে পাওয়ার উপরে গেলে, এটা পাওয়ারের জন্য অবশ্যই নিচ থেকে পাওয়ার উপরে গেলে পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে, পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে। উপর থেকে আসলেও পরিবর্তন হবে, নিচ থেকে গেলেও পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে, উপর থেকে নিচে তুমি যদি পরিবর্তন করো, তাহলে উপরে যদি প্লাস থাকে নিচে এসে মাইনাস হবে, নিচে যদি মাইনাস থাকে উপরে যায় প্লাস হবে। আচ্ছা, এখন আর কি কথা শিখলাম? এই যে যদি কোনো কিছুর পাওয়ার ঋণাত্মক থাকে, পাওয়ার ঋণাত্মক হলে 1/, পাওয়ার নেগেটিভ হলে 1/, ঠিক আছে, তাহলে 1, যদি কোনো কিছুর পাওয়ার নেগেটিভ হয় তাহলে সেখানে 1/। জাস্ট এই ছোট্ট কয়েকটা কথা মনে রাখো, তাহলে এই কথাটার আঙ্গিকে আমরা হচ্ছে চলো প্রথম নাম্বার অঙ্ক শিখব। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে রাখো, সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি রুট হয়, মানে রুট হলে কি হয়, মানে রুট এই একটা বিষয়। তাহলে এরকম যদি কোনো একটা রাশি থাকে তোমার সামনে, তখন তুমি কি বলবা? এটার পাওয়ার থাক 3,
a⁴ তাহলে এই যে এখানে যদি কোনো কিছু না থাকে স্কোয়ার রুট, তাহলে এটাকে আমরা কি রুট ধরি, এটা হচ্ছে স্কোয়ার রুট। তাহলে স্কোয়ার রুট উঠাইলে পাওয়ার হাফ হয়, রুট উঠাইলে পাওয়ার হাফ হয়। আর এখানে যদি আমাদের কি থাকে, এখানে যদি আমাদের স্কোয়ার এই রুটের মধ্যে কোনো কিছু থাকে 3 নেই, যদি মনে করো যে 100 আছে, 100 রুট, তো এখন এই রুটের মধ্যে তাহলে আমরা কি বলবো, পাওয়ার বা রুটটা উঠাই দিলে পাওয়ার 1/, আসবে। ঠিক আছে, জাস্ট 1/। তাহলে রুট উঠাইলে 1/, রুট উঠাইলে পাওয়ার 1/, ঠিক আছে, রুট উঠাইলে পাওয়ার 1/। আচ্ছা, এবং আরও একটা জিনিস আমরা জানবো, পাওয়ারের উপর পাওয়ার থাকে। মনে করো যে a⁴ এই কথাটার অর্থ কি আসলো, তো এই কথাটার অর্থ হলো a² 3 বার গুণ, a² কি, a² 3 বার গুণ, কারণ আমরা বলছিলাম যে a⁴n অর্থ একে n সংখ্যক বার গুণ। তার মানে এটাকে যদি আমরা জাস্ট একটা জিনিস ধরি যে a², তার মানে a² 3 বার গুণ হয়েছে, a² 3 বার গুণ হয়েছে। এখন তাহলে কি লিখবো, a² গুণন a² গুণন a², ঠিক আছে, a² গুণন a² গুণন a²। এখন এবার আমরা বলতে পারবো না a2 + 2 + 2, ঠিক আছে, তাহলে দেখো তো কি আসে এখানে a⁴ 6, তার মানে এই যে এই কথাটার অর্থ আমরা 3টা লাইন পরে আসলাম। এখন তোমাকে এক লাইনে শিখতে হবে। তাহলে এখন আমরা কি বলবো, এখন বলবো হচ্ছে যদি কোনো কিছু গুণ আকার পাওয়ারের উপর পাওয়ার থাকে, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে আমরা গুণ করব, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করব। দেখো এখানে জাস্ট a² অর্থ ছিল a² তার হোল কিউব ছিল, এই কথাটার অর্থ a² 3 বার গুণ করা হয়েছে। এবার এই আমরা এখন গুণ করলে পাওয়ার যোগ জানি, সেই ফর্মুলা অনুযায়ী বসালাম এবং যোগ করে কত আসলো, a⁴ 6 আসলো। এই a⁴ আমরা এমনভাবে বলতে পারি যে 2 আর 3 এর গুণফল 6, ঠিক আছে, 2 আর 3 গুণ করলে কত 6 আসে। তো জাস্ট আমরা এখন কি বলবো, তাহলে গুণ করলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, এবং গুণ করলে একই রকম দুইটা পদ গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। আর হচ্ছে কি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান 1, এবং সেখানে আমরা 1 লিখতে পারি। আর নিচ থেকে পাওয়ার উপরে গেলে অথবা উপর থেকে যদি নিচে আসে তখন তার পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়। এবার হচ্ছে আমরা কি বলবো, যদি কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ থাকে, যদি কোনো কিছুর পাওয়ার নেগেটিভ থাকে তাহলে সেই পাওয়ারটা কি করব, জাস্ট 1/, লিখবো। 1/, লিখলেই সেখানে আমাদের কি, আমরা জানি যে কি উপর থেকে নিচে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বাস। আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে রুট। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি রুট থাকে সেখানে 1/, এই কথাটা যদি আমরা না বলি, আমরা যদি বলি এমনভাবে যে রুট মানে কি, স্কোয়ার রুটের জন্য হাফ, তাহলে স্কোয়ার রুট মানে কিন্তু গুণাত্মক অর্ধেক। দুইটা সংখ্যা মানে একটা সংখ্যা রুট বলতে কি বুঝবো, গুণাত্মক অর্ধেক, মানে এমন সমপরিমাণ দুইটা সংখ্যা গুণ করলে যা হয়, সমপরিমাণ দুইটা সংখ্যা গুণ করলে যা হয়, ওই যেই দুইটা সংখ্যা গুণ করছিলাম তা হবে 3 নম্বর সংখ্যার জন্য প্রথম যে কোনো একটা সংখ্যার কি, যে 3 নম্বর সংখ্যার জন্য প্রথম দুইটা সংখ্যার যে কোনো একটাকে বলবো রুট, ঠিক আছে, মানে মূল, বর্গমূল। আচ্ছা, এখানে আরও কয়েকটা বিশেষ সূত্র আছে, সেই সূত্রগুলোর মধ্যে যদি মনে করো এভাবে থাকে যে পাওয়ার a/b এখানে -x আছে, a/b একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটার উপরে যদি পাওয়ার থাকে তো সেই পাওয়ারটা যদি x থাকে তাহলে শুধুমাত্র x আছে, তখন আমরা বলবো a⁴x আর b⁴x। আচ্ছা, এটা গেল। এখন যদি এভাবে থাকে a/b এখানে আছে -x, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো হচ্ছে জাস্ট b/ax। তাহলে মাইনাস যদি কোনো একটা ভগ্নাংশ হয় তাহলে কোনো একটা ভগ্নাংশের পাওয়ার মাইনাসে আছে, তার মানে এই একই কথা কিন্তু ঘুরাই ফিরাই বারবার আসে যে a ইনভার্স যদি x থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে 1/a⁴x। তাহলে এখন দেখো এখানে এর নিচে কিন্তু সবসময় 1 থাকে, আছে না, 1 আছে। এখন এই 1টা জাস্ট কী করলাম, যদি আমরা এই ঋণাত্মক চিহ্নটা তুলে দিতে চাই তখন আমরা কি বলবো, তখন নিচেরটা উপরে দিলাম আর উপরেরটা নিচেও, তাহলে 1/, আসতো না, তাহলে 1 তো প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে। এখন এই সংখ্যাটার নিচে জাস্ট এর নিচে b আছে, ঠিক আছে, 1 নেই, তাই কী করবো, তাহলে 1-এর মতো এখানে যেভাবে 1টা উপরে গেল সেভাবে এটা নিচে আসলো আর bটা উপরে গেল, বাস একই কথা। তাহলে চলো এখন আমরা বিসমিল্লাহ বলে প্রথম অঙ্কটা, ঠিক আছে, 4-এর 1 অধ্যায়ের প্রথম যেটা আছে সেটা আমরা সলভ করব, সেটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, বাস এটা ছিল আমাদের।
এখন এখানে আমরা কি কাজ করব, আমরা জানি যে গুণ করলে কোনো কিছু গুণ করলে তাদের পাওয়ার যোগ, তাহলে 7 টু দি পাওয়ার কত আছে, 7 টু দি পাওয়ার হচ্ছে তোমার 3 - 3। আচ্ছা, এবার আমরা কত লিখব, তাহলে লিখব হচ্ছে 3 টু দি পাওয়ার 1 - 4। এখন তুমি এখানে যদি ব্র্যাকেট দিয়ে প্লাস ব্র্যাকেট দিয়ে এই কথাটা যদি 3 + - 3 এভাবে করতে যাও, হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা করবে হচ্ছে ক্লাস 6-এর একটা বাচ্চা, ক্লাস 6-এর একটা বাচ্চা এইটা করবে। কিন্তু তুমি কি ক্লাস 6-এ পড়ো? তুমি তো ক্লাস 6-এ পড়ো না, তো তুমি একটু রিস্ক নিতে পারবা না কেন? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি কাজ করব, আমরা লিখব হচ্ছে 7 টু দি পাওয়ার 0, আর নিচে আছে কত, 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার -3। এখন এই কাজটা করব কত, 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0 মানে কত, 1 না? 7 টু দি পাওয়ার 0 যদি 1 হয়, এখন আমরা জানি যে উপর থেকে পাওয়ার নিচে আসলে, উপর থেকে পাওয়ার নিচে আসলে কত, উপর থেকে কোনো একটা রাশিকে যদি নিচে নিয়ে আসে তার পাওয়ার চেঞ্জ হয়। যেখানে লিখলাম কত, নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে আসলে তাদের পাওয়ারের চিহ্ন পরিবর্তন। তাহলে এই কাজটা যদি আমরা উপরে নিয়ে যাই তখন কত, চিহ্ন একই হয়ে যাবে না, মানে চিহ্ন প্লাস হয়ে যাবে, 3 কিউব, তাহলে 27। ঠিক আছে, বাস এই ছিল হচ্ছে আমাদের কি 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন 1 2, ঠিক আছে, 3-4 লাইনের মধ্যে তোমার এই অঙ্কগুলো খুবই ছোটো ছোটো। আচ্ছা, এবার যদি আমরা 2 নাম্বার সলভ করি, তাহলে 2 নাম্বার, এখন আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে একই রকম যদি রুট থাকে, রুট এ ইন্টু রুট বি, তাহলে রুট এ আর রুট বি যদি গুণ করতাম তখন আমাদের আসতো রুট ওভার এ বি। ঠিক আছে, এই দুইটা রুট যদি গুণ করি তাহলে এ বি। তাহলে দেখো এটা কি একই রকম রুট, স্কোয়ার রুট গুণ করা যায়। এখন দেখো তো এটা কিউব রুট না, দুইটাই কিউব রুট, তাহলে দুইটাই যদি কিউব রুট হয় তাহলে দুইটা কিউব রুট আমরা গুণ করতে পারি। তাহলে দুইটা কিউব রুট গুণ করলে কত, 7 কিউব 7 স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে কি কাজ করলাম আমরা এখানে, আমরা জাস্ট এই যে দুইটা কিউব রুট ছিল, তাহলে দুইটা কিউব রুটকে আমরা একটা কিউব রুট লিখলাম। একটা কিউব রুট লেখার পরে কি আসলো, দুইটা, একটা 7 স্কোয়ার ছিল, একটা শুধু 7 ছিল, জাস্ট কি করলাম, গুণ করলাম। যোগ করে, গুণ করলে কি হয়, গুণ করলে পাওয়ার যোগ হয়। এবার আমরা কি লিখবো, জাস্ট নিচে রুট 7টা রাখো। ঠিক আছে, নিচে হচ্ছে রুট 7টা রাখলাম। এখন রাখার পরে কি বলবো, রুট 7 ইন্টু কত, এখান থেকে তুমি কীভাবে যাইতে পারবা, তাহলে এখানে হচ্ছে 7 কিউব ইন্টু 1/3। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হলো জাস্ট এই যে এই দুইটা জাস্ট আমরা যোগ করলাম, যোগ করে পাওয়ার 3। এবং আমরা কি একটু আগেই দেখালাম হচ্ছে কোনো কিছুর মানে রুট থাকলে কি, রুট থাকলে হচ্ছে রুটের মধ্যে যা থাকে সেটা জাস্ট 1/, আসে, সেটা জাস্ট 1/, আসলো। তাহলে 1-এর নিচে এখানে 3 ছিল, এখানে 3 ছিল, সেই 3টাকে 1-এর নিচে লিখলাম। এবং আমাদের কি এই 2 + 1 ছিল আমাদের যোগফল। আচ্ছা, এইটাটা কাটা, এটা যদি কাটা হয় তাহলে এখন দেখো এখানে কি আছে, শুধু 7কে আমরা দুইটা 7 মানে কি ছিল, 7 মানে ছিল রুট 7 বলতে বুঝি যে দুইটা রুট 7 গুণ আছে। ঠিক আছে, এই 7-এর মধ্যে কি আছে, দুইটা রুট 7 গুণ আছে। তাহলে এখন আমরা এখানে বলতে পারি √7 ইন্টু √7/√7। তাহলে এখান থেকে একটা কাটো, তাহলে থাকে কত, √7। বাস, একটু জটিল হয়ে গেল। যদি জটিল হয়ে যায় চলো আমরা আরও একটু সহজে করার চেষ্টা করি, যেটা খুশি সেটা করবা। ঠিক আছে, এখন যদি আমরা চিন্তা করি যে এটা কত, 7 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, জাস্ট এটাকে আমরা আরও একটাভাবে করতেছি, ঠিক 2 নম্বর ম্যাথটাকে বিকল্পভাবে করতেছি। সেটা হলো কি, 7 স্কোয়ার মানে কিউব রুট 7 স্কোয়ার আছে, সেটাকে আমরা স্কোয়ারের সাথে কি করলাম, এই যে এইটা জাস্ট গুণ করলাম। নিচে কত আছে, নিচে আছে হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2। এখন কি কাজ করব, এখন কাজ করব হচ্ছে সব উপরে নিয়ে যাও, একটা 7 লিখব। একটা 7 লেখার পরে এখানে লিখবো হচ্ছে 2/3 প্লাস 1/3 মাইনাস 1/2। এতটুকু বুঝিছো? ঠিক আছে, এতটুকু কি কাজ করলাম, গুণ করলে পাওয়ার যোগ, ভাগ করলে বিয়োগ, গুণ করলে পাওয়ার যোগ, ভাগ করলে বিয়োগ, এই যে 1 আর 2। এখন দেখো আমরা একটা কি কাজ করতে পারি, আমরা এখানে আমাদের লসাগু আসলো কত, লসাগু আসলো 6। লসাগু যদি 6 আসে তাহলে এখানে কত, 4 + 2 - 3। ঠিক আছে, তাহলে এই যোগটা আমার মনে হয় না তোমাদেরকে বোঝানো লাগবে। ঠিক আছে, তাহলে কিভাবে আসলো, 3 × 6, তাহলে 2 × 4 আসলো, আর এখানে আবার কত,
3 দুগুণে 6 না, তাহলে 3 দুগুণে যদি 6 হয় তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত 2, আর এখানে 2কে যদি তুমি 6কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত 3 আসে না, তাহলে এই যে 3 আসলো। আচ্ছা বাস, এখান থেকে আমরা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার 6 মাইনাস 3 করলে কত 6 মাইনাস 3/6 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 1/2। 7 টু দি পাওয়ার যদি 1/2 আসে তাহলে কত √7। ঠিক আছে, জাস্ট এভাবে যদি যাও তোমার ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যায়, মানে সামান্য একটু জটিল, বেশি জটিল না, সামান্য জটিল। জাস্ট তুমি যদি এভাবে আসো তোমার জন্য মনে হয় এটা ইজি। ঠিক আছে, তাহলে ইনভার্স বলতে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ থাকে সেটা 1/5, তারপরে এটা কত, তাহলে লসাগু করো, লসাগু করলে কত 10। এবার আমরা কি শিখবো, তাহলে এবার আমরা শিখবো হচ্ছে যদি কোনো সংখ্যা যদি 1/a প্লাস 1/b থাকে, তাহলে এইরকম দুইটা সংখ্যার যদি দুইটা ভগ্নাংশ যোগ করতে হলে নিচে লিখবো ab আর উপরে a প্লাস b যদি 1 1 থাকে। আচ্ছা, তাহলে কত 5 প্লাস 2 ইনভার্স 1, তাহলে কত 7/10 ইনভার্স 1। তাহলে একটু আগে কিন্তু কি বললাম, একটু আগে বললাম যদি কোনো কিছুর পাওয়ার এই যে নেগেটিভ ছিল না, তাহলে নেগেটিভ থাকলে কি জাস্ট 1/, হয়ে যায় না, তাহলে এটাকে আমরা কি করব ভগ্নাংশটাকে উল্টাই দেবো, উল্টাইলে কত 10/7, জাস্ট এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা ছিল 3 নম্বর প্রশ্নের সলভ। এখন যদি আমরা 4 নম্বর প্রশ্ন সলভ করি, ইনভার্স 2a ইনভার্স, তাহলে এখানে একটু খেয়াল করো, দেখো ইনভার্সটা কার উপরে আছে, শুধুমাত্র এর উপরে, এখানে কার উপরে b এর উপরে। তাহলে আমরা কাকে পরিবর্তন করব, পাওয়ারটা এর উপরে না, তাহলে কী কাজ করব 2/a প্লাস 3/b। ঠিক আছে, তুমি কীভাবে করতে পারো, তুমি এভাবে করতে পারো, যদি সমস্যা হয় 2 × 1/a, ওইটাও যে কথা এটাও সেই কথা। এখানে কি ইকুয়েশনটা কি খুব কঠিন ইকুয়েশন, এখানে যেহেতু খুব কঠিন ইকুয়েশন না, তাহলে আমরা এক লাইনে লিখে দেবো সেটা কত 2/a প্লাস 3/b এটার ইনভার্স। তাহলে এটা কত নিচে আগেরটার মতো করে করো ab প্লাস, তাহলে এইটার সাথে এবার কী কাজ করব, এটা জাস্ট এটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, তাহলে 2b প্লাস 3a। তার উপরে কি আছে ইনভার্স, আমরা জানি যে ইনভার্স থাকলে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে ab হচ্ছে। আমরা 5 নম্বর ম্যাটার সলভ করব। তো 5 নম্বর ম্যাটার কি আছে, a² b ইনভার্স এবং a² b। তো এখানে আমরা কি কাজ করব, তো এখানে আমরা কাজ করব হচ্ছে গুণ করলে পাওয়ার যোগ, ভাগ করলে বিয়োগ। তাহলে কি কাজ করব, জাস্ট একটা a লিখবো, তাহলে এর উপরে কত 2 এবং এই পাওয়ারটা কত a² মানে a ইনভার্স 2 না, তো a ইনভার্স 2 যদি হয় তাহলে পাওয়ার নিচ থেকে উপরে গেলে তার চিহ্ন পরিবর্তন করে, নিচ থেকে উপরে গেলে তার চিহ্ন পরিবর্তন করে কত হবে -2 থেকে কি 2 আসবে +2 আসবে। এবং আমরা কি লিখতে পারি এখানে b ইনভার্স 1। ঠিক আছে, নিচ থেকে উপরে গেল, চিহ্ন পরিবর্তন হলো। এখন দেখো কত a⁴ b ইনভার্স 2, এটার উপরে কি আছে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে। এখন আমরা জানি যে কি পাওয়ার গুণ হয়, পাওয়ার গুণ যদি হয় তখন তুমি কি কাজ করতে পারো, তখন কাজ করতে পারো a⁸ b ইনভার্স 4, এটাকে জাস্ট তুমি আরও এভাবে লিখতে পারো a⁴ a⁴ ঠিক আছে, পাওয়ার উপর থেকে নিচে আসলে চিহ্ন পরিবর্তন হয়, এটা অবশ্যই মনে রাখবা। পাওয়ার যদি নিচ থেকে উপরে যায় অথবা উপর থেকে নিচে আসে তাহলে তার চিহ্ন পরিবর্তন করে বসাই দিলেই তোমার কাজ শেষ, বাস। ঠিক আছে, x। আচ্ছা, এখন আমরা কি কাজ করব, আমরা কাজ করব হচ্ছে যেহেতু প্রত্যেকটা একই রুট, স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার রুটের মাঝেরগুলো আমরা গুণ করতে পারি। তখন লিখব হচ্ছে √x ইনভার্স y ইন্টু y ইনভার্স z ইন্টু z ইনভার্স x, তাই না। এখন তারপরে কি কাজ করব, গুণ করলে পাওয়ার যোগ, তাহলে x⁻⁻1 + 1, দেখো দুইটা x আছে। এবার কত y, দেখো y কয়টা আছে, দুইটা, একটা y এর মান ছিল 1, পাওয়ার ছিল 1 এবং আরেকটা y ছিল কত -1। যেহেতু যোগ করলে তাদের চিহ্ন সহ বসায় রাখলে হয়ে যায় যোগ, তাহলে আমরা তাই কাজ করলাম, সেই কাজ করলাম। এখন দেখো z একটা z লিখলাম, তারপরে কত লিখবো, z এর পাওয়ার একটা 1 এবং একটার পাওয়ার আছে -1। এখন দেখো তো ভাইয়া প্রত্যেকটা -1 + 1 করলে কত 0 না, তাহলে উপরে 0, প্রত্যেকটার পাওয়ার 0, x⁻⁴ ইন্টু y⁻⁴ ইন্টু z⁻0, তাহলে কত something⁻0, দ্যাট মিন্স কত প্রত্যেকটা 1 না। এখন প্রত্যেকটা 1 হলে তাদের রুটও কত 1, বাস, এটার অ্যান্সার ডান।
ঠিক আছে, খুব ইজি। তাহলে এই অধ্যায়টা হচ্ছে আমি কি বললাম, এই অধ্যায়টা হলো এসএসসির জন্য, এসএসসির বইতে যত চ্যাপ্টার দেখবা তার চেয়ে সবচেয়ে সহজ একটা অধ্যায়। এটাকে যদি আমরা অনেকভাবে আগাইতে পারবো, তার মধ্যে একটা ভাবে আগাবো, সেটা হলো যদি আমরা প্রত্যেকটার পাওয়ার যেহেতু যোগ আছে না, যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি না, তাই এটা লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, জাস্ট এই যে দুইটা টু গুণ করছিলাম, যেটার একটার পাওয়ার ছিল 2 টু দি পাওয়ার n এবং আরেকটার পাওয়ার ছিল কত 2 টু দি পাওয়ার 4। জাস্ট এই যে দুইটা গুণ ছিল, এটার মানে এইটা, এটার মানে এইটা। আচ্ছা, এবার লিখবো কত 4 মানে কি জানি আমরা, 4 কত 2 স্কোয়ার না। ও এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে যত সংখ্যা আছে তাদের স্কোয়ার থেকে 4। ঠিক আছে, এগুলা তোমরা যদি মুখস্থ রাখতে পারো, যদি তোমাদের একদম মুখস্থ থাকে, তাহলে তোমরা খুবই দ্রুততার সাথে অঙ্ক করতে পারবা। তাহলে কত 2 টু দি পাওয়ার n ইন্টু 2। তাহলে এই কথাটা বুঝিছো, এই কথাটা দেখো তো বোঝা যায় কিনা, যে 4 মানে কত লিখলাম, 4 মানে লিখলাম হচ্ছে 2 স্কোয়ার, আর এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, যেটা 2 টু দি একটার পাওয়ার লিখলাম n এবং একটার পাওয়ার লিখলাম কত 1। নিচেও একই কাজ করব, নিচে আমরা কি কাজ করব, নিচে আমরা একটা কাজ করব 2 টু দি পাওয়ার n প্লাস 1, সরি n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। দেখো তো এটার কথা বোঝা যায় কিনা, এটার কথাটা বোঝা খুবই ইজি। দেখো ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, এটার উপরে কত ছিল মনে মনে কত 1 না, তো এই 1টা যদি এখানে 1 থাকে তখন আমরা কি বলবো, যে এটা ভাগ করলাম, এটাকে যদি ভাগ করি পাওয়ার বিয়োগ হইলো। তাহলে নিচে কত দেখো, নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 থেকে 1 বাদ দিলে কত 1 না, হ্যাঁ সেটা পজিটিভ 1। এবং এখান থেকে যদি দেখো 2 টু দি পাওয়ার n যদি কমন নেই, 2 টু দি পাওয়ার n কমন নিলাম, ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে এখানে কত আসলো, তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার n আছে। এবার যদি আমরা আরেকটা কাজ করি, সেটা কত, যে এখানে দেখো 2 টু দি পাওয়ার 4, এখানে কত 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 আমরা নেব না, এখানে জাস্ট আমরা একটা 2 কমন নেব, একটা 2। কেন একটা 2 কমন নিলাম দেখো, তারপরে দেখো একটা 2 যদি কমন নেই, তার মানে এখানে কয়টা 2, এই যে এখানে 2 টু দি পাওয়ার 1 আছে না, এই যে 2 এর পাওয়ার 1 আছে, এখানেও কিন্তু 2 এর পাওয়ার 1 আছে। ঠিক আছে, তাহলে 4টা 2 থেকে যদি একটা 2 চলে যায়, তাহলে কয়টা 2 থাকে, 3টা না, সেই 3টা 2কে আমরা এভাবে লিখতে পারি, সেই 3টা 2 গুণফল আমরা এভাবে লিখতে পারি। এবং আমরা মাইনাস করে কি লিখবো, মাইনাস করে লিখবো হচ্ছে 2 স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা, ঠিক আছে। এইবার আমরা কি কাজ করব, জাস্ট এই কথাটার অর্থ 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। আর এটা দেখো 2 কিউব মানে কত 8, এবং 2 স্কোয়ার মানে কত 4, 8 মাইনাস 4, নিচে আছে কত 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন দেখো তো এটা কাটা যায় না, উপরেও যা নিচেও তা, জাস্ট কেটে দাও, তাহলে কত এখানে 4 মাইনাস 8 মাইনাস 4 ইকুয়াল টু কত 4, খুবই সোজা। আচ্ছা, তাহলে এই ম্যাথটা মনে হয় একটু কষ্ট হলো বুঝতে, তোমাদের মনে হয় একটু কষ্ট হলো, তারপরেও একটু কষ্ট করো, ঠিক আছে। দেখো কি কাজ করলাম, যে এটাকে আমরা ভাঙলাম, পাওয়ারটাকে আমরা ভেঙে ভেঙে গুণ করলাম, এবার এখানেও তাই করলাম, ঠিক আছে, কিন্তু নিচেরটা করি নাই, নিচেরটাকে আমরা জাস্ট কী করলাম, ভাগ করলে পাওয়ার বিয়োগ করে রেখে দিচ্ছি, কারণ আমাদের যেভাবে সুবিধা হয়, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবেই করতে পারো, ঠিক আছে। আমার মনে হয় এই অঙ্কটা করলে এভাবে সুবিধা হয়, ঠিক আছে। তো চলো আমরা একভাবে করার চেষ্টা করি। কী কাজ করব, 3 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে কত, আচ্ছা নিচ থেকে যদি উপরে যাই, একটু পরেই যাও অথবা এখনই যাও, অসুবিধা নেই, ঠিক আছে। আমার আগে করে ফেলো তো, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m। দেখো তো এটা বোঝা যায় কিনা, এটা গুণ করছি না, m স্কোয়ার মাইনাস m। তাহলে এইবার দেখো আমরা কি আছে, এবার চিহ্নটা আছে হচ্ছে ভাগ, তো যদি ভাগটাকে উল্টাইতে পারো উল্টাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ভাগটাকে উল্টাই দাও, ঠিক আছে। উল্টাইলে কত, নিচের পার্টটা দেখো 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, m প্লাস 1 ইন্টু m মাইনাস 1, তার মানে কত ছিল নিচেরটা m স্কোয়ার মাইনাস 1, যেটাকে আমরা আগেই উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে যাওয়ার পরে লিখলাম কত m স্কোয়ার মাইনাস 1। এবং এইটার বেলায় একটু কাজ আছে, যে দেখো এটা প্রত্যেকটা যেহেতু 3 আছে না, প্রত্যেকটা দেখো 3-তে আছে, তাহলে এইটাকে আমরা 9কে আমরা 3-তে কনভার্ট করব, তাহলে কত, সেটা হচ্ছে 3 স্কোয়ার ইন্টু m প্লাস 1, ঠিক আছে, 3 স্কোয়ার ইন্টু m প্লাস 1। বাস, এখন আমরা কী কাজ করব, এখন আমরা জানি যে গুণ করলে পাওয়ার যোগ আর ভাগ করলে পাওয়ার বিয়োগ, 3 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1, এটা দেখো, এটা নিয়ে যাও এখন মাইনাস m স্কোয়ার প্লাস m, নিচ থেকে উপরে গেলে চিহ্নের পরিবর্তন,
এবার দেখো এইটাকে কিন্তু আমরা গুণ করব এবং একসাথে উপরে নিয়ে যাব। তো খুবই সাবধানতার সাথে ম্যাথগুলো করবা। 2m উপরে যদি যায় তাহলে -2m, এবং এই যে এখানে থাকে কত 2, সেই 2 যদি উপরে যায় তাহলে -2। ঠিক আছে, এখন কী কাজ করবা, এখন দেখো এই যে এখানকার এই যে এই ওয়ান এখান থেকে কাটা যায় এবং এখান থেকে m² নেই, এবং এই দুইটা m, এই যে এখানে একটা m আর এই দুইটা m না, এই দুইটা মিলায়ে দেখো এইটার সাথে 0, তাহলে কি থাকে, উপরে থাকে শুধুমাত্র এই যে এখানকার -2, তাহলে লিখতে পারি 3 টু দি পাওয়ার -2। তাহলে আমরা এটার মান জানি কত, 1/9, জাস্ট এক লাইনে লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা, খুবই একটা বড় ম্যাথ ছিল, আমরা কয় লাইনে করলাম, আমরা 3-4 লাইনে করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা একে একে 9 নম্বর ম্যাথটাতে চলে এসেছি, এবং 9 নম্বর ম্যাথটা কি, 9 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের প্রমাণ করে দেখানো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা 1 থেকে 8 পর্যন্ত করছিলাম হচ্ছে সরল। এখন যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে 4 টু দি পাওয়ার n, এই কথাটার অর্থ কি। 4 আমরা জানি যে কত, 4 না, 4 এর মান কত ছিল, 4 বলতে ছিল হচ্ছে 2²। এখন 2², 4 টু দি পাওয়ার n আছে। আচ্ছা, a টু দি পাওয়ার কত আছে, 2 টু দি পাওয়ার n। এখন আমরা কি কাজ করতে পারি, আমরা জানি যে পাওয়ার কি হয়, পাওয়ার গুণ হয়। এখন দুইটা জিনিস দেখো, 2 × 3 আর 3 × 2, দুইটা একই বিষয় না। তাহলে এখন আমরা কি কাজ করতে পারি, এখন আমরা কাজ করতে পারি যে এটাকে এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। তাহলে কত, 4 টু দি পাওয়ার n মানে কত, 4 টু দি পাওয়ার n বলতে আমরা 4কে স্কোয়ার করলাম, 2 স্কোয়ারের বেজে 2 বেজে নিয়ে আসলাম। 2 বেজে নিয়ে আসার পরে সেটাকে কী কাজ করলাম, সেটাকে জাস্ট পাওয়ারটাকে উপরে দিয়ে দিলাম। তো আমরা জাস্ট এই লাইনটাকে একটা লাইন ব্রেক করার জন্য এতটুকু তোমাদেরকে বোঝালাম। সেটা কি ছিল, যে 4 টু দি পাওয়ার n বলতে এখন লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার -1 বাই কত, 2 টু দি পাওয়ার n - 1। এখন আমরা জানি যে এটা কত, দেখো a² - b² এর ফর্ম হয়ে গেছে। তো এখন লিখতে পারবো কত, 2 টু দি পাওয়ার n + 1 ইন্টু 2 টু দি পাওয়ার n - 1 বাই কত, 2 টু দি পাওয়ার n - 1। এটা কাটাকাটি করলে কত, 2 টু দি পাওয়ার n + 1। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক। তো এটা যতটা সহজ ততটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সুপার ডুপার ইম্পর্টেন্ট। তোমার বইয়ের মধ্যে যতগুলো ম্যাথ আছে তার মধ্যে এই ম্যাথের ক্যাটাগরিটা দেখবা এটা এমসিকিউতে চলে আসে। ঠিক আছে, এমসিকিউতে যেহেতু চলে আসে তাহলে সেজন্য আমরা কি খুব দ্রুততার সাথে সলভ করব। আমার কথা যদি তোমরা বুঝতে না পারো তাহলে একটু রিভার্সে দেখো। ঠিক আছে, একটু রিভার্সে দিয়ে বারবার একটু দেখার চেষ্টা করো, ইনশাআল্লাহ বুঝে যাবা। তো এখন আমরা 10 নম্বর ম্যাথটা সলভ করব। তো 10 নম্বর ম্যাথটা জাস্ট দেখো তোলা ঠিক আছে কিনা। যদি তোলা ঠিক থাকে চলো আমরা লেফট সাইড থেকে শুরু করি। লেফট সাইডে কি দেওয়া আছে দেখো, 2 টু দি পাওয়ার 2p + 1, 3 টু দি পাওয়ার 2p + 1 এবং 5 টু দি পাওয়ার p + q, এবং এখানে কি আছে 6 টু দি পাওয়ার p। একটু থামো, 6 টু দি পাওয়ার p। তো এখানে আমরা 6কে একটু ভাঙবো। কেন ভাঙবো, দেখো এখানে কত বেজটা আছে 2 3 5, 2 3 5। তাহলে আমরা যদি 6কে যদি 2 3 এর মধ্যে নিয়ে আসতে পারি, 6কে যদি 2 3 এর মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য খুবই ইজি হয়। তো আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এখান থেকে কি করব, আমাদের এখান থেকে 6কে ভাঙবো। এখন একটা কথা, যদি মনে করো 6 টু দি পাওয়ার p আছে, তাহলে 6 টু দি পাওয়ার p কে আমরা যদি ভাঙি মনে করো 2 × 3, 2 × 3 টু দি পাওয়ার p। এখন এই pটাকে তুমি কি কাজ করবা, p কি 2 এর পাওয়ার না 3 এর পাওয়ার নাকি দুইটার পাওয়ার? p কি 2 এর পাওয়ার না 3 এর পাওয়ার নাকি দুইটারই পাওয়ার? তো এই দুইটার জিনিস দেখার জন্য চলো আমরা একটা কাজ করি। সেটা হলো, যদি মনে করো আমরা জানি যে 10² = 100, 10² = 100। এখন এই 10² যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, দেখো কত 10² মান কত ছিল, 2 × 5 তার স্কোয়ার। এখন 2² কত, দেখো 2² × 5² কত, 4 × 25, দ্যাট মিনস কত 100। তা এই কথাটার অর্থ আসলো, যদি কোনো কিছুর পাওয়ার যদি একটা পাওয়ার থাকে, কোনো একটা যৌগিক সংখ্যার পাওয়ার যদি 1 থাকে, ঠিক আছে, কোনো একটা যৌগিক সংখ্যা যার মধ্যে অনেকগুলো মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে, তো সেই সংখ্যাটার পাওয়ার যদি একটা থাকে, যে কোনো কিছু পাওয়ার থাকে, তখন ওই মৌলিক সংখ্যাটাকে, ওই যৌগিক সংখ্যাটাকে আমরা যতগুলা গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করতে পারবো, যতগুলার গুণনীয়কের গুণফল দিব তাদের উপরের সেই পাওয়ারটা বসবে। তাহলে আমাদের সূত্রটা কি আসলো, ab টু দি পাওয়ার যদি x হয় তখন আমরা বলবো a টু দি পাওয়ার x × b টু দি পাওয়ার x। কথা কি ক্লিয়ার আছে ভাইয়া? ঠিক আছে, a টু দি পাওয়ার x × b টু দি পাওয়ার x। কোনো কিছুর পাওয়ারে যদি একটা পাওয়ার থাকে তখন আমরা সেই পাওয়ারটাকে কি কাজ করব, প্রত্যেকটার উপরে দিয়ে দিব। এখন দেখো আমরা লম্বা একটা টান দিব,
তারপরে কি কাজ করব, তারপরে কাজ করব হচ্ছে যেহেতু টু এখন উপরে নেই তাহলে আমরা গুণ করতে পারতেছি না, ঠিক আছে। তারপর সেজন্য কি কাজ করব, 2p + 1 2p + 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p + 1 ইন্টু 5 টু দি পাওয়ার p + q ইন্টু 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p, ঠিক আছে। বাস, তো এবার কী কাজ করব, এবার কাজ করব নিচেরটুকু p - 2 3 টু দি পাওয়ার p - 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p + 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p + 2। দেখো তো বোঝা যায় কি না, এই যে আমরা কী কাজ করলাম, a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x হইলে পারে কি লিখতে পারি, a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার x। জাস্ট আমাদের এইটা এখানকার সূত্র জাস্ট এইটা। আচ্ছা, তাহলে কী কাজ করলাম দেখো, তারপরে হচ্ছে যে 10কে কি ভাঙা যায়, দেখো তো 10কেও কিন্তু ভাঙা যায়, কত দিয়ে ভাঙা যায়, 2 × 5, তাহলে 2 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার p। আচ্ছা, এবার একটা কাজ কি আছে, এবার আছে 15 মান কত, 15 মান হচ্ছে 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। দেখো তো, বাস, আর কোনো ঝামেলা আছে, আর কোনো ঝামেলা নেই। এখন আমরা কি কাজ করব, গুণ করলে যোগ, ভাগ করলে বিয়োগ, নিচ থেকে উপরে গেলে চিহ্নের পরিবর্তন করে বসাই দিব 2 টু দি পাওয়ার 2p + 1। এবার হচ্ছে 2 আর কোথাও আছে, দেখো এখানে একটা 2 আছে, তাহলে p যোগ করো। এবার আমাদের কি আছে, দেখো নিচে 2 আছে না, নিচে, তাহলে নিচের জন্য কি কাজ করব, -2p + 2, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো তো এই যেখানে কি আছে, নিচে +2 ছিল না, +2p, তাহলে উপরে গেলে আমাদের কি -2p, তাহলে +2 ছিল -2 আসলো। আর কোথাও 2 আছে, এই যে এখানে একটা 2 আছে, -p দাও, এটার পাওয়ার কি ছিল, শুধু p, জাস্ট নিচ থেকে উপরে গেল কি আসলো, +2, শুধু মাইনাস আসলো। এবার আমাদের কি 3 এর জন্য, তাহলে ইন্টু 3 এর জন্য কত, 2p + 1 2p + 1 ইন্টু 3 আর কোথাও আছে, হ্যাঁ এখানে একটা আছে দেখো, তাহলে 2p + 1 এর সাথে কি যোগ করবা, p যোগ করবা। তারপরে কি কাজ করবা, দেখো নিচ থেকে উপরে গেলে কি আসে, নিচ থেকে উপরে গেলে চিহ্নের পরিবর্তন করে বসে যায় -p + 2। এবার কি আছে, এবার আছে হচ্ছে কত, -2p -2, আর কোথাও 3 আছে, এই যে এখানে একটা 3 আছে, দেখিছো, 3 পাওয়ার কি আছে, কিউব, তাহলে উপরে যে কত, -q। বোঝা গেছে ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের কি কাজ, এখন আমাদের আরও একটা রয়ে গেছে সংখ্যা, সেটা কত, 5 ঠিক আছে, 5 বেস বিশিষ্ট একটা রাশি আছে, দেখো কত, তাহলে এখানে কত লিখবা, ইন্টু 5 টু দি পাওয়ার p + q। এবার দেখো 5 আর কোথাও নেই, উপরে নিচে দেখো এই যে একটা 5 আছে এবং আরও একটা 5 আছে, তাহলে এই দুইটা 5কে আমরা জাস্ট উপরে নিয়ে যাব, পাওয়ার নিয়ে গেলে কি আসে, +p থেকে -p এবং +q থেকে -q, একদম পানির মতো সোজা, ঠিক আছে। তো এখন কি কাজ করবা, জাস্ট এখন দেখো এই p কাটা, এই q কাটা, এটার উপরেও দেখো ক্যালকুলেশন করে মান আসবে 0, তাহলে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0, কিন্তু এখানে কি দেখো তো ভাইয়া 0 আসে কিনা, এই যে এই টু কাটা, এই টু কাটা, আর এই p কাটা। এখন দেখো কত আছে, 2 টু দি পাওয়ার 1, মানে +1 আর -2, তার মানে কত, 2 টু দি পাওয়ার -1, ঠিক আছে ভাইয়া। এখন দেখো এটা কত, 3 টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মান কত ছিল, 1 ছিল, এবং এখানে 5 টু দি পাওয়ার 0, এটা 1, তাহলে আমরা এখন কি কাজ করতে পারি, 1/2। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। দেখো তো প্রমাণ মিলে যায় কিনা, প্রমাণ যদি মিলে যায় তাহলে আমাদের কি ম্যাথ এখানেই খেল খতম, পেশা হজম। তাহলে এভাবে ম্যাথ করলে কি খুব কষ্ট হচ্ছে, দেখো তো বোঝা যায় কিনা, যদি বোঝা যায় তো বলো, আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো যে আমি এখানে বুঝতে পারতেছি না, এখানে স্লো বলেন, এখানে আরও ডিপলি বলেন, ঠিক আছে, অবশ্যই বলবা, ঠিক আছে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আচ্ছা দেখো সিকোয়েন্স ওয়াইজ এগুলো 2-1বার করতে করতে তোমার এমনিতেই ম্যাথগুলাই মুখস্থ হয়ে যাবে। তাহলে এল আছে, এম আছে, উপরে এন, তাহলে এইবার দেখো হচ্ছে কি, এই এমটা উপরে যাবে, আর এনটা নিচে আসছে, ঠিক আছে, বাস এম এন এন এল, বাস হয়ে গেল। এবার কি কাজ করবা, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রত্যেকটার পাওয়ার গুণ করে দিব, a টু দি পাওয়ার এন এল বাই a টু দি পাওয়ার এম এন ইন্টু a টু দি পাওয়ার এম এল বাই a টু দি পাওয়ার এন এল ইন্টু দেখো কত, a টু দি পাওয়ার এম এন বাই a টু দি পাওয়ার এম এল। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা দেখো যে এই এম এন এখানে আছে, এই এম এল এখানে একটা এম এল আছে, এন এল আছে, তাহলে প্রত্যেকটা কাটাকাটি করলে কত, দেখো অ্যান্সার, জাস্ট এক লাইন 2 লাইনে অ্যান্সার শেষ, ঠিক আছে। এটা সমান দেখো আমাদের প্রমাণ করতে বলছিল কিন্তু 1,
আমরা প্রমাণ কিন্তু করেও দিলাম 1, ঠিক আছে? জাস্ট একটা লাইনের মধ্যে তোমার অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে? ম্যাথগুলো খুব সিকোয়েন্স ওয়াইজ মিলানো আছে। তো এখন দেখো আমরা গুণ করলে পাওয়ার যোগ করলে কি আসে দেখো, a টু দি পাওয়ার p প্লাস কিউ, a টু দি পাওয়ার p প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস p প্লাস আর। এখন তুমি কি কাজ করতে পারো, এখন দেখো কাজ করতে এটাও তুলে দাও, -2r মাইনাস 2p মাইনাস 2q, ঠিক আছে? a টু দি পাওয়ার 0, দ্যাট মিনস কত 1, ঠিক আছে? এক লাইনে অ্যান্সার, ঠিক আছে? 11 12 এক লাইনে, 11 12 কত এক লাইনে অ্যান্সার, ঠিক আছে? এর চেয়ে সহজ কোনো ম্যাথ তোমাদের বইতে নেই, ঠিক আছে? এখন আমরা কোনটা, এটা কি কাজ করব, এটা কাজ করব হচ্ছে দেখো এইভাবে, x টু দি পাওয়ার a মাইনাস b, এটা লেখা যায়। আমরা দেখো ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, ভাগ করলে পাওয়ার বিয়োগ, জাস্ট a মাইনাস b, তার উপরে কত আছে a প্লাস b, x টু দি পাওয়ার b মাইনাস c, তার উপরে আছে কত b প্লাস c, তাহলে x টু দি পাওয়ার c মাইনাস a, তার উপরে আছে কত a প্লাস c। তাহলে এখন এটা লেখা যায় কত, x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b লেখা যায় না, a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, পাওয়ার গুণ হয় যেহেতু, তাহলে আমরা বসাই দিলাম x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাও লেখা যাবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটাও লেখা যাবে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো একটু কষ্ট করে লিখে ফেলো, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার আর ইন্টু x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেখো এবার যোগ করো, x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেখো তো x টু দি পাওয়ার 0 আসে, x টু দি পাওয়ার 0 এর মান কত 1, একটু বড় হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তো বুঝতে কি অসুবিধা আছে? দেখো তো কি কাজ করলাম আমরা, জাস্ট এই যে এটাকে ভাগ করলে পাওয়ার বিয়োগ, আগে বিয়োগ করলাম। এখন তুমি যদি এভাবে গুণ করতে যাইতা, ঠিক আছে, a প্লাস b দিয়ে যদি গুণ করতে, তখন তোমার ম্যাথটা আরও বড় লেখা লাগতো, ঠিক আছে? আর একটু বড় হয়ে যেত। তো আমরা এক একটা ম্যাথ আমরা এক একভাবে করব। তো এটাকে তোমার প্র্যাকটিস করতে করতে তুমি বুঝে যাবে আসলে কোনটা কোন দিকে যাওয়া দরকার, ঠিক আছে? এখন তুমি তোমার বাড়ি থেকে বের হইছো, এখন বাড়ি থেকে স্কুলে যে দুইটা পথ আছে, এখন একটা পথ ভাঙা এবং একটা পথ ভালো, এখন তুমি কোন পথটা দিয়ে যাবা, ঠিক আছে? তুমি কিন্তু ডিসাইড করে ফেলো বাসা থেকে যে আমি আজকে ওই পথ দিয়ে যাবো অথবা এই পথ দিয়ে যাবো। তো এই ডিসাইডটা তুমি ম্যাথ দেখার সাথে সাথে তোমাকে ডিসাইড করতে হলে, তুমি যেমন তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্বটা, এই পথটা তোমার চেনা আছে, তোমার ম্যাথটাকে করতে করতে তোমার চিনে ফেলতে হবে কোন ম্যাথটা কোন দিকে যেতে হয়। আচ্ছা, ঠিক আছে, করবো জাস্ট হচ্ছে পাওয়ার গুণ করব। আগেরটার মতো যদি করতে যাও, আগেরটা আমরা কি কাজ করছিলাম, নিচ থেকে কিন্তু উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে যাওয়ার পরে আমাদের ম্যাথটা সোজা ছিল। তো এবার আমরা কি কাজ করব, গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত, x টু দি পাওয়ার a ইন্টু 1/ab। দেখো তো শুধু 1/ab থাকে না, শুধু 1/b থাকে, তাহলে নিচে কত x টু দি পাওয়ার b ইন্টু 1/ab ইন্টু x টু দি পাওয়ার b ইন্টু 1/bc, x টু দি পাওয়ার c ইন্টু 1/bc ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, এই c ইন্টু কত আছে ac, 1/ac, a ইন্টু 1/ac। দেখো তো এই a কাটা, এই c কাটা, এই b কাটা, এই c আর এই c কাটা, ঠিক আছে? সব কেটে দাও, কেটে দেওয়ার পরে কত x টু দি পাওয়ার 1/b বাই কত x টু দি পাওয়ার 1/a, এখানে 1/c, x টু দি পাওয়ার 1/c, নিচে কত x টু দি পাওয়ার 1/b ইন্টু কত x টু দি পাওয়ার 1/a বাই কত x টু দি পাওয়ার 1/c, সরি x টু দি পাওয়ার 1/c, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এই যে এখানে একটা c আছে, এখানে একটা c আছে, x টু দি পাওয়ার 1/c, x টু দি পাওয়ার 1/c, x টু দি পাওয়ার 1/a, 1/a। তাহলে এটাকে তুমি কি কেটে দিতে পারো না? কেটে দিলে এখানে অ্যান্সার 1, ঠিক আছে? যেহেতু আমরা কাটাকাটির অঙ্ক কোথায় শিখছি, আমরা ক্লাস 3-তে শিখছি, ঠিক আছে? আমরা 3-4-এর টিক্সটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন এবার আমরা কি কাজ করব? আমরা কাজ করব জাস্ট উপরে গুণ করব, নিচে গুণ করব। এইভাবে করো, x টু দি পাওয়ার p স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস কত, মাইনাস পি কিউ, সরি মাইনাস পি আর, তাহলে এইটাকে জাস্ট নিচে গুণ করো। নিচে গুণ করলে কি আসে? নিচে গুণ করলে আসে কত, x টু দি পাওয়ার পি কিউ মাইনাস কিউ স্কোয়ার আর কত মাইনাস পি মাইনাস কিউ আর,
এবার আমরা কি কাজ করব, এবার আমরা কাজ করব হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ দিয়ে এটাকে গুণ করব। তাহলে কিউ দিয়ে গুণ করলে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ। কিউ এর নিচে কী ছিল, কিউ এর নিচে ছিল আর ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার আর দিয়ে যদি গুণ করি তাহলে কিউ আর অথবা আর কিউ কত ছিল, তারপরে ছিল হচ্ছে আর স্কোয়ার, তারপরে আসবে আর স্কোয়ার মাইনাস আর পি। এইবার কি, এইবার আছে হচ্ছে এই পদটা কত, এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস পি আর প্লাস কিউ আর। তাহলে এই গুণটাকে আমার বোঝাই দেওয়া লাগবে, বলো তো দেখি। তাহলে এই গুণটা যদি আমার বোঝাই দেওয়া লাগে তাহলে তো খুবই কষ্ট, ঠিক আছে, এত কষ্ট তো, ঠিক আছে, এত কষ্ট কি মেনে নেওয়া যায় না আসলেই। তো এই আর গুণ করলাম, তারপরে কোনটা, এই যে এইটার সাথে গুণ করলাম, তারপরে এটার সাথে গুণ করলাম, গুণ করে কি যে ফলটা আসলো সেটা এটার উপরে বসাইলাম। এবার কত, নিচেটাও ঠিক একইভাবে গুণ করো, এক্স টু দি পাওয়ার পি আর প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউ অথবা কিউপি লিখে ফেলছি, আচ্ছা থাক, অসুবিধা নেই। এবার কি কাজ করব, আর উপরে গেলে বিয়োগ, আর নিচে আসলে নিচ থেকে উপরে গেলে বিয়োগ, উপর থেকে নিচে আসলে কি জাস্ট চিহ্ন পরিবর্তন করো, এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস পি আর মাইনাস পি আর প্লাস দাও কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস মাইনাস পি কিউ, তারপরে কত প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার আমরা কি কাজ করব, নিচ থেকে উপরে নিয়ে যাব, নিচ থেকে উপরে নিয়ে গেলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। তো মাইনাস পি কিউ আছে কি, প্লাস পি কিউ আমরা লিখবো মাইনাস পি কিউ, মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর কিউ। কেন প্লাস আর কিউ লিখলাম, আমরা জানি যে কি নিচ থেকে উপরে গেলে চিহ্নের পরিবর্তন হয়। তো মাইনাস কিউ আর প্লাস মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি, এটাকে উপরে নিয়ে যাও, কি আসে এটা, পি আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন দেখো কাটাকাটি করো, করতেই থাকো করতে করতে কতটুকু দেখো তো, এক্স টু দি পাওয়ার 0 আসে কিনা, যদি 0 আসে এটার অ্যান্সার 1, ঠিক আছে। অবশ্যই এটা প্রমাণ করতেই বলছিল আমাদের, কি এটা সমানও 1 প্রমাণ করতে বলছিল। তো এটা একটু বেশিবার করবা, ঠিক আছে, বেশিবার করতে এটা যেহেতু এটা বড় ইকুয়েশন আসে। আচ্ছা দেখতে 16 নম্বর ম্যাথে চলে আসি। 16 নম্বর ম্যাথটা কি আছে দেখো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ। আচ্ছা এখন কি কাজ, এখন হলে দেখাইতে বলছে কি এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তাহলে এখন কি কাজ করব, আমরা যে কোনো একটা পদকে ইউজ করতে পারি, এখানে যে কোনো একটাকে তুমি চাইলে এটা দিয়ে সলভ করতে পারো, এটা দিয়ে উত্তরে যেতে পারো, এটা দিয়ে যেতে পারো, এটা দিয়ে যেতে পারো। চলো আমরা এটা দিয়ে যাই, অথবা এটা দিয়ে যাই, চলো এটা দিয়ে যাই, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ। এখন সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ আছে, আচ্ছা ঠিক আছে। এইবার দেখো এই সি এর মানটা কত, এই সি সমান কিন্তু আমরা আরও একটা জিনিস জানি, দেখো সি সমান কত আছে, বি টু দি পাওয়ার ওয়াই আছে। তাহলে সিকে কনভার্ট করব, তাহলে সিকে কনভার্ট করলে আমরা লিখতে পারবো যে বি টু দি পাওয়ার ওয়াই। সিকে কনভার্ট করলে আমরা কি বলতে পারি, সিকে কনভার্ট করলে আমরা বলতে পারি বি টু দি পাওয়ার ওয়াই। তার উপরে কী ছিল দেখো তো, তার উপরে ছিল জেড, তার উপরে আছে আমাদের জেড আছে। এবার কত দেখো, এবার আছে কত ইকুয়াল এ। এখন আমরা বিকেও কনভার্ট করব, ইমপ্লাইজ দ্যাটটা খুব সুন্দর করে দিবা, ঠিক আছে। বিকে কনভার্ট করব কিভাবে, বিকে কনভার্ট করব, বি মানে কত, বি মানে ছিল এ টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত ওয়াই জেড। পাওয়ার কি গুণ হয় না, হ্যাঁ পাওয়ার গুণ হয়। ইকুয়াল কত আছে, ইকুয়াল আছে আমাদের এ। এখন আমরা এটা কি কাজ করতে পারি, এবার কাজ করতে পারি এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমরা এখন লিখতে পারি কত, এ টু দি পাওয়ার 1। এখন এখানে একটা কথা মনে রাখবা, সেটা হলো যদি দুইটা পদ যদি সমান হয়, দুইটা পদ সমান হইলে মনে করো যে টু স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার এক্স, 2 স্কোয়ার মানে কত 4, 2 স্কোয়ার মানে কত 4। এখন এই এক্সের মান কত হইলে আবার 4 হইতে পারে, যেহেতু আমরা কি বললাম, আমরা বললাম 2 স্কোয়ারও যে জিনিস 2 টু দি পাওয়ার এক্সও সেই একই জিনিস। যদি একই রকম হয় তাহলে দেখো সেম বেস সমান হলে, যদি কোনো রাশির, যদি কোনো সমীকরণের যদি বেজ সমান হয়, যদি কোনো সমীকরণের বেজ সমান হয়, তাহলে সেই সমীকরণের কি তাদের বেজের পাওয়ারগুলোও পরস্পর সমান। তাহলে মানে কথা কি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু
এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমরা বলতে পারবো যে কত এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়াই। দুইটা মানে একটা সমীকরণের ডাইন পক্ষ বাম পক্ষ সমান হয়েছে, তাহলে সূচকীয় সমীকরণ। তাহলে সূচকীয় সমীকরণ দেখো এটা, তাই এখন বলতে পারি এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার ওয়াই যদি সমান হয়, তখন আমরা বলবো যে এক্স আর ওয়াই যদি সমান না হতো কোনোদিনও এটা সম্ভব ছিল না। কারণ 2 স্কোয়ার আর 2 কিউব কি এক জিনিস? আমরা কি এটা দুইটা এক জিনিস লিখতে পারি? এটা কখনোই লিখতে পারবো না। যখন এখানে যদি এক্স থাকে তখন আমরা বলবো যে এই এক্স মানে কত 2 ছিল, তাহলে 2 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার এক্স পরস্পর সমান হতো, ঠিক আছে? তো হয় তখন আমরা বলবো যে সেই ডান পক্ষ বাম পক্ষের পাওয়ারটাও কি সমান, তাহলে সেম বেজের পাওয়ার সমান, ঠিক আছে? সমীকরণের সেম বেজের পাওয়ার কি হয়? সমান হয়। তাহলে এই কী লিখতে পারি? সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল 1, ঠিক আছে? এই যে আমরা যে এখানে 16 নম্বর ম্যাথটা করার পরে যে এখানে একটা কথাবার্তা লিখে রাখলাম, এই কথাটা আপাতত একটু থাক। তো দেখো আমরা এখন এই সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটা করার চেষ্টা করব। এটা কি আছে? 4 টু দি পাওয়ার এক্স। এখন আমরা জানি কি 4 এর মান কত? 4কে আমরা কি লিখতে পারি? 4কে আমরা 2 বেজে লিখতে পারি। তো 4কে 2 টু দি পাওয়ার 2x এভাবে লিখলে কি মাইন্ড করবা? পরের লাইনে আমরা কি লিখলাম? 2 টু দি পাওয়ার 2x। তারপরে কি লিখলাম? 8। আমি বলছি 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত এই যে সংখ্যাগুলার স্কোয়ার থেকে স্কোয়ার কিউব এবং 4 স্কোয়ার কিউব এবং 4 এগুলার মান সমস্ত কিছু মনে রাখবা। তো 2 টু দি পাওয়ার 8 মান কিন্তু আমরা জানি 2 কিউব, মুখস্থ মান, ঠিক আছে? এটা নিয়ে আর রকেট সায়েন্স কিছু নেই এর মধ্যে। 8 মানে 2 কিউব। এখন 2 কিউব যদি হয় তাহলে এখন দেখো যে এটার দুই পাশের বেস সমান, তাহলে বেস সমান হলে তাদের পাওয়ার সমান। 2x ইকুয়াল 3, তাহলে এখন বলতে পারবো যে x ইকুয়াল টু কত? 3/2, ঠিক আছে? এটা এমসিকিউ এর জন্য একদম সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এমসিকিউ এর জন্য এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এরপরে আমরা কোন টাইপে যাব? এরপরে হচ্ছে 18 নম্বর। 18 নম্বর কি আছে? 18 এটাকে 2 বেজে আনার চেষ্টা করব। 2 বেজে আনার চেষ্টা করলে কি হয় দেখো তো? 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7। এখন দেখো একটা সমীকরণের বেজের মান সমান থাকলে পরে আমরা কি বলতে পারি? তাদের কি পাওয়ারও সমান। সুতরাং কি বলবো? ইমপ্লাইজ দ্যাট দিয়ে বলো 2x প্লাস 1 ইকুয়াল 7। তাহলে এটাকে লেখা যায় কত? 2x ইকুয়াল 6। সুতরাং এখন আমরা বলবো যে x ইকুয়াল টু কত? 3, ঠিক আছে? 2x ইকুয়াল টু 6 হলে দুইটা x এর মান 6 হলে পরে একটা x এর মান 3ই হয়, ঠিক আছে? বাস, অত করার দরকার নেই। 19 নম্বর ম্যাথটার মধ্যে বলতেছে দেখো আমাদের কি রুট আছে। তো রুট থাকলে আমরা কি জানি? রুট থাকলে পাওয়ারে কি দিতে হয়? পাওয়ারে হাফ দিতে হয়। তো এখন 3 টু দি পাওয়ার হাফ দিব, তাহলে 1/2, তাহলে 1/2 আর উপরে আছে x প্লাস 1, তাহলে x প্লাস 1, তার মানে এই x প্লাস 1 গুণ হবে না? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে x প্লাস 1/2, ঠিক আছে? আমরা এভাবে লিখে দেবো, ঠিক আছে? x প্লাস 1/2। এবার আমরা কত লিখবো? এবার লিখবো হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, তার নিচে কত দিব? এই যে রুটের উপরে 3 ছিল না, এই 3 জন্য মাইনাস নিচে থাকবে 1/3। আচ্ছা, ঠিক আছে, বাস। এবার কি কাজ করব? এবার কাজ করব দেখো এই 3 আর এই 3 বেজ সমান হলে কি পাওয়ারও সমান। তাহলে সুতরাং বলবো যে x প্লাস 1/2 ইকুয়াল 2x প্লাস 1/3। এখন কি কাজ করবো? এখন একটু আড়াআড়ি গুণ করো। আড়াআড়ি গুণ করলে কত? 3x প্লাস 3 ইকুয়াল টু 4x প্লাস 2। এখন কি কাজ করবো? জাস্ট এটাকে এই পাশে নিয়ে যাব এবং এটাকে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে কত লেখা যায় দেখো তো? 4x মাইনাস 3x ইকুয়াল টু 3 মাইনাস 2। তাহলে কত? এখানে দেখো x ইকুয়াল 1, ঠিক আছে? x ইকুয়াল 1। তাহলে এখানে আমরা জাস্ট বললাম যে এই পাশে নিয়ে যাব, কিন্তু ওইটাকে আমরা কি আগে লিখছি, এটাই, ঠিক আছে? একটু ফরওয়ার্ড কাজ করো, ঠিক আছে? একটু ফরওয়ার্ড কাজ না করলে তুমি ক্লাস 10-এ পরে একটু ফরওয়ার্ড কাজ করবা না, ঠিক আছে? 20 নম্বর ম্যাথটা যদি সলভ করি তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার x আছে, এখানে একরকম আর এখানে আরেক রকম। তো কি কাজ করা দরকার? তাহলে এখানে আমরা একটা কাজ করব, এই এক্সকে তাড়া দরকার, ঠিক আছে? এই এক্সটা একটু ঝামেলা করতেছে। তো এই এক্সকে তাড়ার জন্য আমরা জানি যে কোনো সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করলে সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না। তো যদি পরিবর্তন না হয় তাহলে একটু চলো করি। কী কাজ করা যায়? আমরা 2 টু দি পাওয়ার x দিয়ে গুণ করব। 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার x করলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কী কাজ করবো এবার এটা বলবো যে 2 টু দি পাওয়ার x হোল স্কোয়ার। 2টা 2 টু দি পাওয়ার x গুণ করলে কি a আর a গুণ করলে কি লিখছিলা? a আর a গুণ করে a স্কোয়ার লিখছিলা না? এখন
টু টু দি পাওয়ার এক্স আর টু টু দি পাওয়ার এক্স গুণ করো, তাহলে কী লিখবা? টু টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। এবার কী লিখবা? এবার লিখবা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল, এটাকে মাইনাস এ পাশে নিয়ে আসো, 3 ইন্টু টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল 0। এখন যদি 0 হয় তখন তুমি কী কাজ করবা? টু টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, সরি টু টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল 0। দেখো তো এখানে এই এক্স আর এক্স কাটাকাটি যায় না, এই এক্স আর এক্স যদি কাটাকাটি যায় তখন তো আমাদের এখানে 2 থাকে, তো সেই 2টা আমরা এখানে লিখলাম। বাস, এইটাকে আমরা এখন মিডিল টার্ম করবো। তাহলে মিডিল টার্ম করলে কী লেখা যায়? মিডিল টার্ম করলে লেখা যায় হচ্ছে আমরা ধরতে পারি যে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, ধরি টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। তো এটা ধরতে গেলে তোমার অঙ্কটা একটু বড় হয়ে যায়, তো আমরা বড় করে করবো না, আমরা প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করবো একটু সংক্ষেপে, ঠিক আছে? আমরা যদি বাংলা রচনা অথবা কম্পোজিশন লিখতে চাই তখন আমরা ইচ্ছা মতো বাড়াইতে পারবো, ঠিক আছে? তো কিন্তু আমরা এখন কী করতেছি? আমাদের হিসাব নিকাশ ক্যালকুলেশন যত ফাস্ট করা যায়, যত ছোটো করে করা যায় ততই মঙ্গল, ঠিক আছে? তাহলে কী কাজ করবা? টু টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল 0, ঠিক আছে? এই মিডিল টার্ম কি তোমরা বুঝতে পারো নাই? কীভাবে আসলো দেখো, এই যে এই দুইটা টু টু দি পাওয়ার মাইনাস এইটা আর এইটা যদি যোগ করো তো এইটা আসে, মাঝখানে দুইটা যোগ করে এখানে মিলাবো এবং এই যে এই দুইটা গুণ করে জাস্ট এই প্রথম দুইটার গুণফল বানাবো। দেখো তো হয় কি না, একটু দেখো তো হয় কি না? হয়। কী কাজ করবো এবার? তো এবার আমরা দেখো এখানে টু টু দি পাওয়ার এক্স আছে কয়টা? 2টা। তাহলে এখানে আছে 2টা, এখানে একটার আবার ডাবল আছে, মানে পাওয়ারে আছে। তাহলে আমরা একটা পাওয়ার কমন নিতে পারি। একটা পাওয়ার যদি কমন নেওয়া যায় তাহলে টু টু দি পাওয়ার এক্স থাকে না। তাহলে টু টু দি পাওয়ার এক্স যদি এখান থেকে চলে যায় কী থাকে? দেখো তো এখান থেকে টু টু দি পাওয়ার এক্স নাই, তাহলে কি আছে? শুধুমাত্র আছে 2, তাহলে -2। এখান থেকে কি দেখো? দুইটা দুই রকম, একটা টু টু দি পাওয়ার এক্স আর একটা শুধু 2, দুইটা কিন্তু দুই রকম। এর পাওয়ার 1 আর এর পাওয়ার এক্স, দুইটা কিন্তু এক জিনিস না। দুইটা যদি এক জিনিস না হয় তাহলে আমরা শুধুমাত্র -1 কমন নিয়ে জাস্ট এরকম একটা উৎপাদক বানাবো এখান থেকে, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখন দেখো টু টু দি পাওয়ার এক্স এখানে আছে, এখানেও আছে, তাহলে আমরা কমন নিতে পারি না একটা, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 2। তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 কোথায় থেকে আসলো? এইটা কমন নিলে এটা থাকতো, এটা কমন নিলে কোনটা থাকতো? এটা থাকতো। এটা কমন নিলে কোনটা থাকতো? এটা থাকতো না? জাস্ট হ্যাঁ এটা দিস, এইটা ইকুয়াল টু কত? 0। এখন দেখো ভাইয়া, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইকুয়াল, মানে দুইটা সংখ্যার গুণফল 0, দুইটা সংখ্যার গুণফল 0, তাহলে যে কোনোটা 0 হতে পারে, হয় প্রথমটা 0 নাহলে দ্বিতীয়টা 0, যে কিন্তু একটা 0 হতে হবে। তুমি 0-র সাথে যদি যা গুণ করো তাই কি 0। তাহলে সুতরাং এখন আমরা বলতে পারবো যে সুতরাং টু টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে কি লিখতে পারি এখান থেকে? টু টু দি পাওয়ার এক্স মাইনাস ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2। এখন কি লিখবো? এখন লিখবো হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এখানে যদি 1 বসাই দিই, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার 1, মানে বোঝাই যাচ্ছে। তাহলে সুতরাং এখন এক্স ইকুয়াল টু কত? 1, ঠিক আছে? 2কে এই পাশে নিয়ে গেলে কত? -2 থেকে +2 হয় না? -2কে এই পাশে নিয়ে গেলে আমাদের +2 আসে। সেই 2-র উপরে কি আছে? মনে মনে আমরা কত না থাকলে, আমরা ফার্স্টে কিন্তু বলছিলাম কি কোনো কিছু পাওয়ার যদি না থাকে সেখানে কত ধরবো? 1 ধরবো। অনুরূপভাবে কি দেখানো যায়? অনুরূপভাবে, ঠিক আছে, অনুরূপভাবে দেখানো যায় যে তোমার কোনটা, যে টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা বলবো যে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1। এখন কোনো 1 মানে কি? 0, 1 মানে কি? সামথিং টু দি পাওয়ার 0, 1 মানে সামথিং টু দি পাওয়ার 0। এখন এই 0টাকে আমরা কোনটা দিতে পারি? দেখো তো এখানে 2 বেজে নিয়ে আসলে কি অসুবিধা আছে? দেখো তো আমরা 2 বেজে নিয়ে আসতে পারি। টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার 0। এখন আমরা 5 টু দি পাওয়ার 0 তো ইউজ করতে পারি। 5 টু দি পাওয়ার 0 ইউজ করলে কি অসুবিধা ছিল? অবশ্যই অসুবিধা ছিল, কারণ কি এই বেসটাকে তো দুইটা বেসকে সমান দেখানো যাচ্ছে না। দুইটা বেসকে যদি সমান না দেখানো যায় তাহলে তুমি কি কেন তুমি 5 নিয়ে আসবা? ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল 0। এখানে কেন 2 নিয়ে আসলাম? কেন 2? এখন তোমার সমস্যা হচ্ছে তোমার মনে করো যে পাও ভেঙে গেছে, এখন তুমি কি গাইনি ডাক্তারের কাছে যাবা? তুমি যদি পাও ভাঙলে গাইনি ডাক্তারের কাছে না যাও, অবশ্যই এখানে যেখানে তোমার যে ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল সেই ডাক্তারের কাছে গেছো, সেই জন্য এখানে আমাদের বেসকে সমান করার জন্য যা দরকার আনার যা দরকার ছিল তাই ঠিক আছে?
তাহলে একমাত্র বেসকে সমান দেখানোর জন্য আমরা এখানে 2 নিয়ে আসলাম, বাস এক্স ইকুয়াল কত আসলো, এক্স ইকুয়াল টু 0 আসলো। তাহলে সুতরাং এক্সের কয়টা মান, এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1, এক্সের 2টা মানের জন্য এই সমীকরণটা সঠিক ছিল। আচ্ছা, তো আমরা 1 থেকে 20 পর্যন্ত প্রশ্ন, শুধুমাত্র প্রশ্নগুলো সলভ করলাম। এবার আমাদের কি, এবার আমাদের সৃজনশীল আছে, সৃজনশীলগুলো আমরা দেখাবো, ঠিক আছে? সৃজনশীলগুলোও দেখানোর চেষ্টা করব খুব সহজে খুব দ্রুত কিভাবে সলভ করা যায়, সেভাবে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে সলভ করা যায় সেভাবে। তুমি যদি খুব দ্রুততার সাথে সবার আগে যদি সলভ করতে চাও এবং সবার আগে যদি ভালো ম্যাথ শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই গ্রুপটা, আমাদের এই ফেসবুক পেজটা, পিসিএম একাডেমির ফেসবুক পেজ এবং পিসিএম একাডেমির চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমার যে বন্ধু ম্যাথে কাছে সেই বন্ধুটাকে আমার এই ভিডিওগুলো একটু সাজেস্ট করতে পারো, একটু শেয়ার করতে পারো, ঠিক আছে? এই ম্যাথ পড়ানোর মধ্যে যদি কোনো লাইনটা ডাবল বলা লাগে, অথবা বুঝতে যদি না পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট বক্সে বলবা যে আমি অমুক প্রশ্নের, ঠিক আছে, ওই লাইনটা বুঝি নাই, ঠিক আছে? অবশ্যই আমি তোমাকে বোঝাই দিব, ঠিক আছে? অথবা নতুন কোনো ভিডিওতে আমি সেই প্রশ্নটা আগে সলভ করার চেষ্টা করব।